হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 5টা সুপার ইউজফুল লিনাক্স কমান্ড। যে 5টা সুপার ইউজফুল লিনাক্স কমান্ড তুমি যদি ইউজ করতে পারো এবং জানো, তাহলে তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং তুমি টাইম সেভিং করতে পারবা। তো আমরা আজকে দেখব 5টা সুপার ইউজফুল লিনাক্স কমান্ড। যে 5টা সুপার ইউজফুল লিনাক্স কমান্ড তোমার প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে দিবে এবং টাইম সেভিং করতে হেল্প করবে। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক দিয়ে রাখবা, তাতে করে আমি নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত বোধ করব। তো চলো দেখে না যাক এই 5টি লিনাক্স কমান্ড আমরা কিভাবে ইউজ করব এবং আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে ফেলতে পারবো। তো ফার্স্টেই আমি চলে যাব আমার কমান্ড লাইন ইন্টারফেসে। এটার জন্য আমি Ctrl+Alt+T প্রেস করব, দেন এই ইন্টারফেসটাকে আমি বড় করে দিলাম। তো ফার্স্টলি আমি যেটা দেখবো, আমার প্রেজেন্ট যে ডিরেক্টরিটা আছে সেটা আমি চেক করবো। সেটা হচ্ছে হোমরাজ, এটা হচ্ছে আমার হোম ডিরেক্টরি। তো এই হোম ডিরেক্টরিতে আছে এখন আমি অন্য একটা ডিরেক্টরিতে যাব। তো আমরা আজকে যে কমান্ডটা দেখবো ফার্স্টলি সেটা হচ্ছে cd মাইনাস। এই কমান্ডটা কি করে আমরা আজকে এটা দেখবো। তো এটা দেখার জন্য ফার্স্টলি আমরা হচ্ছে কোনো একটা ডিরেক্টরিতে চলে যাব। তো আমি ডেস্কটপ ডিরেক্টরিতে চলে গেলাম। ডেস্কটপ ডিরেক্টরিতে যাওয়ার পরে আমি সিডি হচ্ছে ফাইল 1, তারপর হচ্ছে যে ফাইল 2, ফাইল 3 ডিরেক্টরিতে গেলাম। যাওয়ার পরে আমি এন্টার প্রেস করলাম। এখন আমি কোথায় আছি, পিডব্লিউডি দ্বারা যদি চেক করি তাহলে আমি দেখতে পাচ্ছি হোম, তারপরে রাজ, ডেস্কটপ, ফাইল 1, ফাইল 2, ফাইল 3। তো এখন আমি চাচ্ছি যে আমি ডেস্কটপ ডিরেক্টরিতে যাব। তো ডেস্কটপ ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমাদের হাতে দুইটা অপশন আছে। দুইখানা অপশন আছে। প্রথম অপশন যেটা আছে সেটা হচ্ছে আমরা সবাই জানি cd ডট ডট। যদি আমরা ইউজ করি তাহলে আমরা এক ধাপ পিছনের দিকে যাব। cd আবার ডট ডট ইউজ করলে আরেক ধাপ পিছনের দিকে যাব। আবার cd ডট ডট ইউজ করে ইন্টারপ্রেস করলে আমরা আরেক ধাপ পিছনের দিকে যাব। তো এইভাবে কিন্তু আমরা 3বার cd ডট ডট ইউজ করে ডেস্কটপে চলে আসতে পেরেছি। তো এরকম যদি আমি 10 নম্বর ডিরেক্টরিতে থাকি, তাহলে আমাকে 10 বার cd ডট ডট ইউজ করে তারপরে ডেস্কটপে আসতে হবে। বাট আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমরা জাস্ট একটা কমান্ড ইউজ করব, যে কমান্ডের মাধ্যমে আমরা ডিরেক্ট ডেস্কটপে চলে আসতে পারবো। তো তার জন্য আমি যেটা করতে পারি, আমি আবার সেই ফাইলে যাই, cd ফাইল 2, ফাইল 3। তো ফাইল 3তে আসার পরে ইন্টারপ্রেস করলাম। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি ডেস্কটপে যাব। তো ডেস্কটপে যাওয়ার জন্য যেটা করতে পারি, cd মাইনাস দিয়ে দেন আমি হচ্ছে ইন্টারপ্রেস করব। দেখো খুব সহজেই কিন্তু আমি ডেস্কটপ এই ডিরেক্টরিতে চলে এসেছি। তো তুমি যদি আবার cd মাইনাস দাও তাহলে কিন্তু সে ফাইল 3তে চলে এসেছে। তো এইভাবে তুমি খুব সহজেই দুইটা ডিরেক্টরির মাঝে সুইচ করতে পারো। তুমি যে ডিরেক্টরিতে কাজ করছো সেই ডিরেক্টরি এবং পূর্বে যে ডিরেক্টরিতে তুমি কাজ করে এসেছো সেই ডিরেক্টরিতে, এই দুইটা ডিরেক্টরির মাঝে তুমি খুব সহজেই সুইচ করতে পারো cd মাইনাস দিয়ে। এখন এইটার সাথে সাথে আরেকটা কমান্ড আমাদের মাথায় চলে আসে, যেটা সেকেন্ড কমান্ড। সেটা হচ্ছে যে আমরা মাঝে মধ্যেই হোম ডিরেক্টরিতে যেতে চাই, কারণ আমাদের হোম ডিরেক্টরিতে মাঝে মধ্যে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো হোম ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমরা সিম্পলি যে সিনট্যাক্সটা ইউজ করবো সেটা হচ্ছে cd, এই যে ওয়েব সিগন্যাল সিম্বল নামে একটা হচ্ছে সিম্বল আছে, এটা হচ্ছে ল্যাপটপের টপমোস্ট কর্নারে লেফট দিকে পাবা তোমরা। এটা দেওয়ার পরে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে আমরা কিন্তু পিডব্লিউডি যদি আমরা চেক করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোমরাজ। এই হোমরাজটাই হচ্ছে আমার হোম ডিরেক্টরি। তোমার ক্ষেত্রে হয়তো রাজের জায়গায় অন্য একটা নাম থাকতে পারে সোহেল অথবা হচ্ছে রাজু, এরকম অন্য একটা নাম তোমার থাকবে, বাট তোমার হোম ডিরেক্টরিটা দেখতে ঠিক এরকমই হবে। তো এইভাবে তুমি খুব সহজেই তোমার হোম ডিরেক্টরিতে চলে আসতে পারো। দ্যাট মিনস তুমি যে কোনো ডিরেক্টরিতে থাকো না কেন, তুমি যদি এই ডিরেক্টরিতে আসতে চাও তাহলে তুমি সিম্পলি এই কমান্ডটা ইউজ করবা, cd ওয়েব সিগন্যাল সিম্বলটা ইউজ করবা, তাহলে তুমি তোমার হোম ডিরেক্টরিতে খুব সহজেই চলে আসতে পারবা। 3 নম্বর যে টিপসটা আমি তোমাদেরকে দেখাবো, এই টিপসটা তোমাদের অনেক বেশি প্রয়োজন হবে। মাঝে মধ্যে তোমরা প্রবলেমে পড়তে পারো। তো সেই প্রবলেমের সলিউশন হিসেবে আমি তোমাদেরকে এই কমান্ডটা দেখাবো। সেটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের কমান্ড লাইন ইন্টারফেসটা ফ্রিজ হয়ে যায়, আমরা কোনো কিছু লিখতে পারি না। তো এইটা কেন হয়? এটা হচ্ছে আমরা জানি কোনো একটা ফাইল অথবা ডকুমেন্টকে সেভ করার জন্য আমরা Ctrl+S প্রেস করি। তো
কমান্ডের মাঝে একটা করে সেমিকোলন ইউজ করবা। এইভাবে তুমি খুব সহজেই তুমি হচ্ছে অনেকগুলো কমান্ড তোমার লিনাক্স অপারেটিং সিস্টেমে কমান্ড লাইন ইন্টারফেসে ইউজ করতে পারো। তো আমি এখন কন্ট্রোল এল প্রেস করে আমি জাস্ট লেখাগুলোকে উপরের দিকে নিয়ে চলে গেলাম। এখন আমি 5 নম্বর যে টিপস তোমাদেরকে দেখাবো, এই টিপসটা তোমাদের আমি আশা করি অনেক হেল্প করবে। সেটা হচ্ছে যে আমি কোনো একটা লাইন লিখলাম, ধরো হচ্ছে সুডো apt আপগ্রেড। এখন আমার কোনো কারণে মনে হয়েছে যে আমি এই লাইনের ফার্স্টের দিকে যাব। তো এটার জন্য আমি যেটা করতে পারি, আমার যে আপার অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো আছে, এইটা প্রেস করে আমি একদম ফার্স্টে যেতে পারি। বাট এইটার জন্য আমার এই লাইনটা যদি অনেক বড় হতো তাহলে অনেক সময় লাগতো। আবার যদি আমি লাস্টে যেতে চাই তাহলে লেফট রাইট অ্যারোটা যদি আমি ক্লিক করি তাহলে আমি কিন্তু চলে আসতে পারতেছি খুব সহজেই, বাট আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে না। তো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, কন্ট্রোল এ প্রেস করতে পারি। কন্ট্রোল এ প্রেস করলে আমি হচ্ছে কোনো একটা লাইনের ফার্স্টে চলে যেতে পারি, আর লাস্টে যাওয়ার জন্য কন্ট্রোল ই প্রেস করতে পারি। তাহলে কন্ট্রোল এ প্রেস করলে ফার্স্টে আসবে লাইনের, কন্ট্রোল ই প্রেস করলে ওই লাইনের লাস্টে চলে আসবে।